আসসালামু আলাইকুম দর্শক, গোপনে কথা বলার দিন শেষ। এখন থেকে আপনি চাইলে আপনার প্রিয় মানুষ অথবা আপনার ওয়াইফের ইমো আপনার ফোনে লগ ইন করতে পারবেন। একটা ইমো দুইটা ফোনে লগ ইন করতে পারবেন, আপনার প্রিয় মানুষ বুঝবেও না। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজটি আপনারা কীভাবে করবেন। আশা করি এই কাজটি কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না। আপনার প্রিয় মানুষের ইমোটা আপনার ফোনে খুব সহজেই আপনি লগ ইন করতে পারবেন, অথবা আপনার ওয়াইফ অথবা আপনার ছেলে সন্তানের ইমোটা আপনি চাইলে আপনার ফোনে লগ ইন করতে পারবেন, তারা বুঝতেও পারবে না। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা কথা বলবো, যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকবে আইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার প্রিয় মানুষের ইমোতে। একটি কাজ আপনাকে করতে হবে। ওকে, তো আমি চলে আসলাম আমার প্রিয় মানুষের ইমোতে। ইমোতে আসার পরে কিন্তু আপনারা কী করবেন, নিচ থেকে প্লাস আইকনের উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা মোর নামে অপশন পাবেন, মোর অপশন উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশন উপরে আপনারা ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন। নিচে আসার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে ম্যানেজ ডিভাইস নামে একটি অপশন পাবেন। এখান থেকে ম্যানেজ ডিভাইস অপশন উপরে ক্লিক করবেন। তারপর এখানে আপনি পাবেন মাল্টি ডিভাইস। দেখতে পাচ্ছেন, আমি যদি এটা বাংলা করি, হ্যাঁ, মাল্টি ডিভাইস এটাই মানে হলো আপনি যদি এটা অন করে দেন, এটা অন করে দিলে কিন্তু আপনার প্রিয় মানুষের ইমোটা আপনার ফোনে আপনি লগ ইন করতে পারবেন। ঠিক আছে, এখানে মাল্টি ডিভাইস তারা বলে দিয়েছে যে এখানে এটা অন করে দিলে একটা ইমো দুইটা ফোনে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, আপনি যদি দেখেন এখানে যদি আমি একটু বাংলা করে দেখাই, দেখেন মাল্টি ডিভাইস সক্রিয় করা হয়েছে। আপনি একবারে একাধিক মোবাইল ডিভাইসে আপনার অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন। বুঝতেই তো পারছেন যে আপনার এই ইমোটা অন্য কোনো ফোনে আপনি লগ ইন করতে পারেন, তারা এখান থেকে অ্যাক্সেসটা দিয়ে রাখছে। আপনি আপনার প্রিয় মানুষের ইমোতে অথবা আপনার ওয়াইফের ইমোতে আপনি গোপন এই কাজটি করে রাখবেন। বাস এই কাজটি করে রাখলে আপনার ফোনে আপনি ইমোটা লগ ইন করলে কিন্তু আপনি ইমোটা সকল তথ্য পেয়ে যাবেন। সে কার সাথে কথা বলছে, কার সাথে এসএমএস করছে, এভরিথিং আপনার ফোনে সব চলে আসবে। ওর ফোনে কল গেলে আপনার ফোনে কল আসবে, আপনিও রিসিভ করতে পারেন, সেও রিসিভ করতে পারে। আপনি কিন্তু এই কাজটি করতে পারেন। আশা করি এই কাজটি কেউ খারাপ কাজে ব্যবহার করবেন না। ঠিক আছে, এখন এই ভিডিওটা যদি আমাদের আপুরা দেখে থাকেন, এখন আপনি কিভাবে চেক করবেন যে আপনার ইমোটা অন্য কোনো ফোনে ব্যবহার করা হচ্ছে কিনা। আপনি যদি এটা দেখতে চান যে আপনার ইমোটা অন্য কোনো ফোনে ব্যবহার করা হচ্ছে, তারপর আপনি কী করবেন, এখান থেকে আপনার ইমোতে চলে আসবেন। ইমোতে চলে আসার পরে কিন্তু এখান থেকে প্লাস আইকনের উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে মোর অপশন উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন। তারপর একটু নিচে আসার পরে কিন্তু পেয়ে যাবেন এখানে ম্যানেজ ডিভাইস, এখানে আপনি ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি এটা অফ করে দিবেন। বাস এটা অফ করে দিলে কিন্তু আপনার ইমোটা যারা যারা লগ ইন করেছিল তাদের ফোন থেকে আজীবনের জন্য ডিলিট হয়ে যাবে। ওকে, আপনি যদি মনে হয় যে এটা তো আমার ফোন না, আপনি ফোনের উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে চেঞ্জ ডিভাইস অপশনতে ক্লিক করে কিন্তু এখান থেকে তাদের ফোন থেকে আপনার ইমোটা আপনি ডিলিট করে দিতে পারবেন। ওকে, এখন আপনি আপনার ইমোটা নিরাপদ রাখার জন্য এখানে আপনি আরেকটি কাজ করতে পারেন। আপনি একটু ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন লগিং প্রোডাকশন। ঠিক আছে, আপনি লগিং প্রোডাকশন অপশন উপরে ক্লিক করবেন। তারপর এখান থেকে বেসিক প্রোডাকশন এটা আপনারা অন করে দিবেন। বাস এটা অন করে দিলে আপনার ইমোটা যখন অন্য কেউ লগ ইন করতে যাবে তখন কিন্তু আপনার ইমোতে একটি কোড আসবে। সেই কোডটা না দেওয়া পর্যন্ত কিন্তু আপনার ইমোটা অন্য কেউ হ্যাক করতে পারবে না। আপনি চাইলে এই সেটিংসটি করে রাখুন আপনার নিরাপত্তার জন্য। তো আশা করি আজকের ভিডিওটা পর্যন্তই। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে, তারাও যেন উপকৃত হয়। তো আশা করি আজকের ভিডিওটা পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।